ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আছে রাসূলুল্লাহ ডান দিকে আছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক জোরে বলো আর বাঁ দিকে আছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে মদিনার রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে মদিনার রওজায় মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা ভালো ভালো বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বান্দাকে কতটা মহব্বত করছেন কত ভালোবাসছেন কত প্যার করছেন আপনি দেখুন আল্লাহ বলছো বান্দা তোমরা কি জানো খবর রাখো তোমরা যদি ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি জোরে বলে আল্লাহ বলছে বান্দা তোমরা যদি বাঁ দিকে তাকাও বাঁ দিকেও আমি আল্লাহ আছি জোরে বলে আল্লাহ বলছে বান্দা তোমরা যদি সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি তোমরা যদি পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আবার বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাই থেকে দূরে থাকতে পারে তোমার মা বাবা থেকে দূরে থাকতে পারে কিন্তু আমি আল্লাহ তোমার সঙ্গে তোমার ঘাড়ের শিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথেই আছি জোরে বলুন সুবহানাল্লাহ সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিতে নিজের মনের কথা অন্তরের কথা বলবেন তো রাসূল বলছেন তোমাদের অসম্ভব জিনিস সম্ভব করে দেবে জোরে বলে আর একটা কথা বলে যায় জীবনে নিজের দুর্বলতার কথা কোনদিন কোন বন্ধু বান্ধবী ভাই বোন কারোর সঙ্গে শেয়ার করবেন না তারা কি করবে হাসি ঠাট্টা করবে তারা আপনাকে নিয়ে তাচ্ছিল্য করবে কুটুকুটি করবে
মজা লুটবে মজা। আপনার কষ্টের কথা, মনের কথা, অন্তরের কথা, দুঃখের কথা, স্যাডের কথা যা যা বলা দরকার হয় নামাজের পার্টিতে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করনে वाला আল্লাহর কাছে বলবেন। কারণ আমরা আল্লাহর বান্দা। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে জোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার দিকে থেকে তাকিয়ে তাকিয়ে হাসে, আর তালহা আল্লাহর কাছে বসে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন বাড়িতে যাই আমার মা বাবা আমাকে সামনে বসিয়ে রেখে আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, আমার আল্লাহ সহ্য করে, আমার রাসূলুল্লাহ শানে মুস্তাকি ইয়াদ দিয়ে আমার আল্লাহ কখনো সহ্য করতে পারে না। এ যুবকেরা বিশ্বাস করো, যে কান্ট্রিতে আপনি যাবেন সেই কান্ট্রিতে মুসলমান হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ যেদিন প্রথম কোরআন কাবা শরীফের পাশে আমার রাসূল তেলাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব থেকে শুরু করে মক্কার যত বড় বড় কাফেররা ছিল তারা সকল রাসূলুল্লাহকে ঘিরে ধরেছিল। কিন্তু আবু জেহেল একদিন লক্ষ্য করছে যে না, আজ যদি এই কোরআন বাড়ির বাইরে চলে আসে, আজ যদি এই কোরআন কাবা শরীফের বাইরে চলে যায়, তাহলে কিন্তু আমার নেতা ছুটে যাবে, আমার নেতাগিরি হারিয়ে যাবে, কেউ আর আমার পাশে থাকবে না। কারণ আমি একটা কোরআনের নমুনা দেখতে পেলাম যে সব যুবকগুলো যারা আমার সাথে ছিল সব এখন মুহাম্মদ মুস্তাফার সাথে হয়ে যাচ্ছে। জোরে বলে গিয়ে তারা একসাথে গিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে তোমার কি চাই বলো, অর্থ সম্পদ কি চাই, তোমার সম্মান চাই, যে বড় নেতা সব দেব। আল্লাহ রাসূল সেই দিনকে সংকল্প করেছিল। আমি প্রথমে তার আগে বলেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতি, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভর করে। আল্লাহ সেদিনকে বলেছিল, শোনো তোমরা আমাকে টাকা দিয়ে কিনতে চাও, তোমরা আমাকে সম্মান দিয়ে কিনতে চাও, শোনো আমি রাসূলুল্লাহ আজ থেকে সংকল্প করলাম এই কোরআনটাকে সারা বিশ্বের জমি বন্টন করে দেব। জোরে বলে দিনটা আমি প্রত্যেক সারা বিশ্বে আমি রাসূলুল্লাহ বন্টন করে দেব। আপনি দেখুন, একটু ভালো করে তাকান, আপনি যে কান্ট্রিতে যাবেন, হল্যান্ডে চলে যান, হল্যান্ডে আপনি মুসলমান পাবেন, কোরআন পাবেন। ইংল্যান্ডে চলে যান, ইংল্যান্ডে কোরআন পাবেন, মুসলমান পাবেন। সাউথ আফ্রিকায় চলে যান, সাউথ আফ্রিকায় মুসলমান পাবেন, কোরআন পাবেন। সুইডেনে চলে যান, কোরআন পাবেন, মুসলমান পাবেন। এই যুবকেরা যে কান্ট্রিতে যাবে সেই কান্ট্রিতে মুসলমানও পাবে, আল্লাহর কোরআনও পাবে। জোরে বলুন, জোরে বলবেন না। রাসূল নিয়ত করেছে, আল্লাহ নিয়ত পূরণ করেছে, আর রাসূল বলেছে এই তিনটে জিনিস যার ভিতরে থাকবে তার নিয়তকে আল্লাহ পূরণ করবে। এদিন ওই তালহা কি করছেন, আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বু আপনার নামে ব্যাপক কুরুচিকর মন্তব্য করে, আমার মনে হয় আমার মা বাবাকে কতল করে দেয়। কিন্তু ওই যে আয়াতটা আপনি পড়ে দিয়েছেন, ওই আয়াত আমি কিছু বলতে পারছি না। আল্লাহ পরীক্ষা, আমি তালাক এটা পরীক্ষা। আল্লাহ রাসূল কি করলেন, একটা তরোয়াল দিলেন তালা যাও বাপ মায়ের কতল করে এসো। যেই চলে গেছে আল্লাহ রাসূল বলছে দাঁড়াও। দাঁড়িয়ে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরোয়ালটা নিয়ে বলছে, যাও মসজিদে নববীতে যাও, মসজিদে নববীতে গিয়ে যে জায়গাটা তোমার ভালো লাগে ওই জায়গায় গিয়ে তুমি যেটা চাইবে আল্লাহ তোমার মনের আশাকে পূর্ণ করে দেবে। জোরে বলে জোরে হবে ভাইজান, আর জোরে চিৎকার দিয়ে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজরাই টিটাঙ্গা দরবার শরীফ, গ্রামবাসী বিন্দু, মুসল্লি বিন্দু, এই জলসার শ্রোতা সামিন মণ্ডলী, উলামায়ে হযরত নারে তাকবীর। আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আরে বান্দা তুমি যখন ক্ষমার জায়গায় চলে আসবে আমি আল্লাহ তোমাকে যে সুসংবাদ দিচ্ছি, ও বান্দা তুমি দাঁড়াও, তুমি শোনো জান্নাতটা কত বড় তোমার জন্য আমি আল্লাহ তৈরি করেছি, তুমি কি জানো? আল্লাহ বলছে, বান্দা আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা জান্নাত কত বড় সেটা জানলে কিন্তু ওই জান্নাতে কারা ঢুকবে সেটা একটু জানবে না। আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাতে যাবে যারা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, এরা ব্যক্তি সম্পন্ন মানুষগুলো জান্নাতে যাবে। জোরে বলে
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা, 18 বছরের যুবক সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফের একটা কোণে বসে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে, হে যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিল, বাবা তালহা, আজকে দিনে মসজিদে নববী শরীফে তুমি যেটা চাইবে আল্লাহ সেটাকে পূরণ করবে। হে যুবকেরা, তালহা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চাইতে শুরু করে দিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, তালহা এমন করে দোয়া চাওয়ার পরে তিনি যখন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, আল্লাহর রাসূল তালহার দিকে মুচকে গেছে তালহাকে জড়িয়ে ধরে আল্লাহর রাসূল বলছে, যাও তালহা, আল্লাহ পাক তোমার চাওয়াটাকে কবুল করে নিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের 18 বছরের যুবকেরা, আমরা যারা মোবাইলে সময় দিই, ফেসবুকে সময় দিই, হোয়াটসঅ্যাপে সময় দিই, ভিডিও কলিং এ সময় দিই, গালাত পিকচার ভিডিও গুলো যারা দেখি, এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, আমার আল্লাহ তো কুল কায়নাত সৃষ্টি করেছে, আমার আল্লাহ জমিন সৃষ্টি করেছে, আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছে। এ যুবকেরা, তুমি বলো তো দেখি, আজকে যদি আমরা গুনাহ করি, আমার আল্লাহ পাক আমাদের জবানটা বন্ধ করে দিতে পারে কি পারে না? আজকে যারা আমরা সুদের মধ্যে লিপ্ত, মদের মধ্যে লিপ্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, আমার আল্লাহ পাক কি আমাদের জবানটাকে বন্ধ করে দিতে পারেন না? এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তাই আমি আপনাদেরকে বলে যাই, নামাজের পাটিতে এমন করে আল্লাহর নামাজ আদায় করে পিছনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে। আমরা অনেক গুনাহ করেছি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা যারা গুনার বোঝা মাথায় নিয়ে বসেছি। এ যুবকেরা, অনেকে বলে আমার গুনাহ তো ক্ষমা হবে না, সে এইটা চিন্তা করে বলছে জাহান্নামে যা হয় হোক, এখন তো দুনিয়া জমিনে আল্লাহ শক্তি দিয়েছে, যত পারি গুনাহ করে নি, আর জাহান্নামে যা হয় দেখা যাবে। কিন্তু না না না, এ যুবকেরা, আমার আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ পাক তার বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো ঠিক আছে, জিনা করেছো ঠিক আছে, পরকীয়া করেছো ঠিক আছে, সুদ খেয়েছো ঠিক আছে, মদ খেয়েছো ঠিক আছে, কিন্তু না না না, ও বান্দা, তুমি শোনো, আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলবেন না? ক্ষমা করে দেবে কে? আল্লাহ। আমরা জানি হক একটা হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, তাই না? আল্লাহর হক ক্ষমার চান্স সবথেকে বেশি। কারণ আমার আল্লাহ তো দয়ালু। হ্যাঁ, আপনি চিন্তা করুন না, কেউ যদি ঝামেলা করে, বড় ভাই ছোট ভাই যদি ঝামেলা করে, বড় ভাই ছোট ভাইয়ের মুখ দেখে না, আর ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখে না, বলে তুই কি করলি, বলে একটা ভুলের জন্য ভাই দিকে তাকায় না। আর আমরা ওটা ভুল করছি বলেন, সারা দিনে ফজর তো পড়ি না, ফজর কাজা, যোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, হ্যাঁ, তার উপরে গালাত পিকচার, ভিডিও, গান, বাজনা থেকে শুরু করে সব দিকে লিপ্ত হয়ে পড়ে আছে। তারপরেও আল্লাহ কোরআনে বলছে, বান্দা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার দিকে দেখি। জোরে বলবেন না? আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো বাবাজি? চিন্তা করে, আপনার ভাই একটা ভুল করেছে, আপনার স্ত্রীর কাছে আপনি একটা ভুল করে স্ত্রী আপনাকে তাকাচ্ছেন না, আপনি স্ত্রীর দিকে তাকাচ্ছেন না, আর আমরা এত ভুল করছি যে আল্লাহ আমাদের কাছে করেছে, তাহলে সেই আল্লাহ আমাদের কিছু করতে হবে তো নাকি? রাসূলুল্লাহর জন্য কিছু করবেন না? এই আমার আল্লাহ মক্কায় 13 বছর ছিলেন, এই 13 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলকে কাফেররা যে কি কষ্ট দিয়েছে,
আমার রাসূলকে কি ব্যথা দিয়েছে, আমার রাসূলুল্লাহর নামে কি রকম কুরুচি মন্তব্য করেছে, আমার মাথা ঠান্ডা করে দিন প্রচার করে গিয়েছেন। কারণ আমার রাসূল সাহাবাদেরকে বলে, আমি আলীর কথা চিন্তা করি না, ফাতেমার কথা চিন্তা করি না, হাসানের কথা চিন্তা করি না, হুসাইনের কথা চিন্তা করি না, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি। আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারি না। জোরে সেই রাসূলুল্লাহর জন্য আমাদের কিছু করতে পারবো না। কথা বলে না, একজন 18 বছরের যুবক ছেলে যদি আল্লাহকে মহব্বত করে ভালোবেসে, আল্লাহ তুমি যেটা চাইবে আল্লাহ দেবে, নিয়ত করে বাড়ি চলে গেছে, বাড়িতে যখন গিয়েছে মসজিদে নববীতে আল্লাহর রাসূল প্রত্যেক ওয়াক্তে এই ছেলেটাকে পায়, তালাহা প্রত্যেক ওয়াক্তে পায়। কিন্তু রাসূলুল্লাহ দেখছে পরের দিনে ফজরের নামাজে রাসূল সালাম ফিরিয়ে পিছনে তাক দেখছে তালাহা। রাসূল কিছু বললেন, জোহরে ঘুরে দেখছেন নেই, আসরেও দেখছেন নেই, মাগরিবে দেখছেন নেই, এশায় দেখছেন নেই, দুদিন কেটে যাচ্ছে তালাহা আসছে না। আল্লাহ শুনতে পাচ্ছেন না। আল্লাহ তার উম্মতকে কতটা ভালোবাসে দেখেন। আল্লাহ বলছে, বাবা আবু বকর, বাবা ওমর, বাবা উসমান, 18 বছরের বাচ্চা ছেলেটা তালাহা গেল, তাকে না দেখতে পেয়ে আমার বড্ড কষ্ট হচ্ছে। হযরতে বিলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার বাড়িতে গিয়েছিলাম, তার মা ইহুদি, বাপ ইহুদি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় সে আর মসজিদে নববীতে উপস্থিত হতে পারবে না, আর কোনোদিন হয়তো আসতে পারবে না। রাসূল বলছে, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে ভীষণ অসুস্থ হয়ে গেছে, যার কারণে তার বাপ মামাকে বলছিল সে বেহুশ অবস্থায় পড়ে আছে, কিন্তু যখনই হুঁশ ফুটছে নবী 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 করে কাঁদছে। জোরে বলুন সুবহান। জোরে বলে বাবা বসে আছে। এখানে কিন্তু মাটিটায় রেকর্ড হচ্ছে। বুখারী শরীফে সহিহ হাদিস, চারটি জিনিস কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে, তার মধ্যে একটাই মাটি সাক্ষ্য দেবে। কেন আপনি কৃপণতা নিয়ে বসে থাকবেন? বাপ এখান থেকে সুবহানাল্লাহর বিনিময়ে হয়তো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর, বয়স হয়ে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর তিনি একটা কোরআনের আয়াত দিয়ে 300 থেকে 350 মাসলা বার করতেন। জোরে বলুন। তিনি তার জিন্দেগি জীবনে 100 বার আমার রাসূলকে স্বপ্নে দেখেছে। জোরে বলে। এবং মুসনাদে আহমদের যে হাদিস, এই হাদিসের কিতাবে সংকলক অর্থাৎ 40,000 হাদিস তিনি লিখেছেন। জোরে বলে সংকলন। জোরে বলবেন না, একটু চিৎকার দিয়ে বলেন, আর একটু দয়া করে সামনের দিকে চেপে আসে, একটু আসে, আপনার পীরের আওলাদ বলছে, দরুদ পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আসেন। হে প্রভু রহমান, তোমার সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বল, জোরে একটু সামনের দিকে আসেন, আমার ভাইজান আসবেন, চলে আসেন। হে প্রভু রহমান, তোমার সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার ঘরেতে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লামা গানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লামা গানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান,
তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো 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 এতক্ষণ এটা দিতে কি হ্যাঁ কি আশ্চর্য দেখেন তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ক্লিয়ার করো আমার বাবাজিরা যে কথা আমি বলছিলাম তাহলে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবাকে আল্লাহর রাসূল খোঁজ নিচ্ছেন বাবাজি যে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি রাসূলুল্লাহকে কতবার স্বপ্নে দেখেছেন এই বলে 100 বার দেখেছেন তাহলে আমরা কেন পারবো আমরাও তো মানুষ কথা বলেন আরে আল্লাহর ওলি তো সবাই হতে পারে এই যারা বাইরে দাঁড়িয়ে আছে ওরাও আল্লাহর ওলি হতে পারে একজন মতখোর বশরে হাফি যদি একটা কোরআনের আয়াতকে মর্যাদা দিয়ে সে যদি আল্লাহর ওলি হতে পারে তাহলে আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি রোজা রাখছি যাকাত দিচ্ছি দান খায়রাত করছি ফিতরা দিচ্ছি ও আমসা ইলা ফালা তানহার কেউ যদি হাত পাচ্ছে সে হাতটাকে ভরিয়ে দিচ্ছি তারপরেও কেন আমরা নিয়ত করছি কবুল হয় না তার কারণটা কি আমার বাবাজিরা ভাইরা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আসুন নিজেরা বর্তমান হয়ে যায় আর যে 18 বছরের যুবকগুলো এই তালাহাকে শিক্ষা নাও আল্লাহর রাসূল বলছে আমার তালাহার কি হয়েছে বলছে তালাহার হয়তো আসবে না আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বসে গিয়ে আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাকলেন এ আমার সাহাবারা চলো আমি রাসূলুল্লাহ আমার তালাহার বাড়িতে তালাহাকে দেখতে যাব জোরে বলে তালাহ একটা দোয়া চেয়েছিলেন না দোয়াটা কি চেয়েছিলেন আমরা তো নামাজের পাঠিতে দোয়া চাচ্ছি আল্লাহ আমি ভেরি করছি আল্লাহ 100 বিঘে আল্লাহ ভরপুর দাও আল্লাহ আমার সন্তান দাও চারটি মেয়ে দিয়েছেন একটা ছেলে দেন একটা ছেলে দিয়েছেন একটা মেয়ে দেন আল্লাহ একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দেন আল্লাহ আমার শরীরে পাওয়ার দেন আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দেন এই দোয়াই চাচ্ছি আল্লাহ দোয়াটা কি চেয়েছে ভালো করে বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এগিয়ে যাচ্ছেন তালাহার বাড়ির দিকে চড়া শীর্ণ মতো একটা বাড়ি যে বাড়িতে এই সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে তালাহা আল্লাহকে কাছে দোয়া চেয়েছিল আল্লাহ আমার রাসূলুল্লাহকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি যে বাপ মার হচ্ছে সন্তানের উৎস সেই বাপ মা বেঈমান হয়ে মরবে আমি তালাহা সহ্য করতে পারি না আল্লাহ তাই আমার রাসূলুল্লাহ যদি আমার বাড়িতে কদম দেয় আমার বাপ যেন আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলবেন না আল্লাহ রাসূল এগিয়ে যাচ্ছেন তালাহার পিতা মাতা বলছে কি ব্যাপার বলো তো আমার ছেলে বেহুশ অবস্থায় পড়ে আছে কিন্তু ঘর যেন আস্তে আস্তে আলোকিত হয়ে যাচ্ছে কারণ একটা টাইমে আল্লাহর রাসূল যখন তালহার বাড়ির উঠানে দাঁড়িয়ে গেল পুরো অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল জোরে বলে যে রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করত বাজে মন্তব্য করত সেই তালহার পিতামাতা রাসূলুল্লাহর ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে গেলেন জোরে বলে
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার বাড়ির ভিতরে প্রবেশ করলো, এ যুবকেরা তালহার আব্বু আল্লাহর রাসূলের কাছে এসে অজয় কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমার সন্তানটা আজ 3 দিন ধরে বেহুশ হয়ে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কত ডাকি সাড়া দেয় না, কিন্তু না না না, এমন তো অবস্থায় কিছুক্ষণ পর পর একবার করে যখন হুঁশ ফিরছে, নবী 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 করে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে তাই আল্লাহ রাসূল গিয়ে দেখছে তালহা বেহুশ অবস্থায় আছে। রাসূল পা থেকে মাথা পর্যন্ত হাত বুলিয়ে দিয়ে আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একজন 18 বছরের যুবকের জন্য কাঁদে। হে যুবকেরা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ মদিনা শরীফের বুকে আল্লাহ রাসূলের আটুরিয়ার যুবকদের দিকে তাকিয়ে, হে যুবকেরা, কখন তুমি নামাজ আদায় করবে, কখন তুমি কোরআন শিক্ষা করবে, কখন তুমি কোরআন তেলাওয়াত করবে, কখন তুমি পিতামাতাকে খিদমত করবে, কখন তুমি মানুষের এতিম মানুষদের মাথায় হাত বুলিয়ে দেবে, কখন তুমি বাজে নেশা ছেড়ে দেবে, কখন তুমি গালাত পিকচার ছেড়বে, কখন তুমি গালাত ভিডিও দেখা ছেড়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তারা আর বাড়ির ভিতরে আল্লাহ রাসূল যখন কাঁদতে শুরু করেছে, ওই সময় তারা আর পিতামাতা আল্লাহ রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন, না না না, আমি রাসূলুল্লাহ আপনাকে বলে গেলাম, আপনার এই সন্তান তালহা আর দুনিয়াতে থাকবে না, আর দুনিয়াতে থাকবে না। আজকে এশার নামাজ বাদ আমার তালহা ইন্তেকাল করবে। কিন্তু না না না, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ এখন মসজিদে নববী শরীফে চলে যাব, এশার নামাজ বাদ তোমরা আমাকে খবর দেবে, আমার তালহা ইন্তেকাল করবে, তোমরা আমাকে খবর দেবে। আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার তালহার জানাজার নামাজটা আমি রাসূলুল্লাহ নিজের ইমাম হয়ে যাব। আমি রাসূলুল্লাহ আমার তালহার জানাজার নামাজের ইমাম হব। আর তালহাকে কেউ গোসল করাবে না, আমি রাসূলুল্লাহ নিজে হাতে গোসল করাবো। জোরে বলে কবরে কেউ নামাবে না, আমি রাসূল নিজে আমার তালহার লাশ মোবারকটা নিয়ে আমি রাসূল কবরে নামাবো। জোরে বলে পাওয়ার দেখ। আমি আপনাকে বলেছি আমরা সমস্যার মধ্যে পড়ে আছি তো বাপ, কত সমস্যা আমাদের আছে। দেখেন আমি আপনাকে একটা করে বলছি দেখেন। কারুর অর্থনৈতিক সমস্যা আছে না নাই, কারুর পারিবারিক সমস্যা, কারুর শারীরিক সমস্যা আছে না নাই, কথা বল। এখন পারিবারিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, আরো ইত্যাদি আছে না নাই। এখন এই সকল সমস্যার সমাধান কিন্তু 1500 বছর আগে মুস্তাফা কি প্রথমেই বলেছি, আল্লাহ ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি। আর আল্লাহ বলেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। পরীক্ষা কিন্তু আমাদের চলছে ভাই। এখন মাধ্যমিক টেস্ট হয়ে গেল, বুঝতে পেরেছেন? এখন আপনার 9 পর্যন্ত অনেক ক্লাস 5 থেকে 9 পর্যন্ত পরীক্ষা হচ্ছে। তো ওরা যখন পরীক্ষা দিচ্ছে, কোশ্চেন কি দেওয়া হয়েছে আগে? দেওয়া হয়নি। পুরো পরীক্ষার হলে বসে কোশ্চেন পাবে। আর আমরা কিয়ামতের মাঠে যে পরীক্ষা আল্লাহ নেবে তার কোশ্চেন কিন্তু অলরেডি দিয়েছে। কুরআন আপনার মসজিদে পাবেন, আপনার বাড়িতে পাবেন, কিন্তু কোশ্চেন পেপারটা তো বার করেন না। সব তো কি করে জোরদানি রিয়াল কাট দিয়ে ভালো করে জড়িয়ে তাতে শোরবা তাকে আতর মাখিয়ে বসিয়ে রেখেছে। কোরআন কি এজন্য এসেছে নাকি? এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করছে। হ্যাঁ, ইহুদি দালালেরা কত ষড়যন্ত্র করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহ মাহফুজে কোরআন সংরক্ষণ করেছে। আর আল্লাহ দুনিয়ার জমিনে হাফেজ বান্দার অন্তরে লাউহ মাহফুজ বানিয়ে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলে।
কেটে কেটে টাকা টাকা করে দেবে, কোরআন মুছে দেবে, আবার আবার নতুন করে লেখার ক্ষমতা আল্লাহ অনেক বান্দাকে দিয়েছে। জোরে বলে এই জিন্দেগিতে মেটাতে পারবে না। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। শান্তি ছাড়া ইসলাম নয়, ইসলাম ছাড়া শান্তি নয়। ওই জন্য আল্লাহ লিখছেন চিরসুখী তবে হবে একমত হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? তিনি বলছেন আকাশেতে মেঘ চলে তারাও আনন্দ বলে, আকাশেতে মেঘ চলে তারাও আনন্দ বলে। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাফা কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানে তাকাও, আসমানের দিকে তাকাও, আসমানে দুডানা বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও। আমরা পাই না বাবাজি? আল্লাহ বলছে বান্দা তুমি খবর রাখো, ওই পাখিটাও আমি আল্লাহ জিকির করতে করতে ওড়ে। জোরে বলে। আর 18,000 যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাখলুক সেরা আল্লাহ আমাদেরকে করেছেন। বিশ্বাস করেন দুনিয়ায় একটুখানি আমাদের সম্মান অর্জন করার জন্য মানুষ আমাকে বাহবা দেব, একটু ইজ্জত কামানোর জন্য আমরা মানুষের পিছনে ঘুরছি, চেয়ারের পিছনে ঘুরছি। এই কথা বলে বাবাজি, কিন্তু আল্লাহ আমাদের ইজ্জত জগতে দিয়েছে আর কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে। জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আমার বাবাজিরা ইজ্জত আল্লাহ দিয়ে রেখেছে, কিন্তু আমরা সেই ইজ্জতের দাম দিতে পারছি না। কারণ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে। আজকে শরিয়াত আমাদের ভালো লাগে না, কুসংস্কার ভালো লাগে, শরিয়াত ভালো লাগে না, নামাজ ছাড়া ঘুরতে ভালো লাগে, নামাজ ভালো লাগে না, কোরআন ছাড়া গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না। এ যুবকেরা বিশ্বাস করো, আজরাইল তোমার আমার কাছে দৈনন্দিন বহুবার এসে বলে আল্লাহর বান্দা তুই এখনো মদ পান করছিস, তুই এখনো জুয়া খেলছিস, তুই এখনো পরকীয়ায় লিপ্ত আছিস, তুই এখনো নামাজ না পড়ে বাড়িতে বসে আছিস। হ্যাঁ, কারণ দিন তো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আমি আজরাইলের হাত থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না। আমার বাবাজিরা ভাইরা, তাহলে চিন্তা করো, আমরা ভাবি একটু চিন্তা করে দেখেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবার জন্য রাসূল 3.5 কিলোমিটার হাঁটলেন, হেঁটে সেই সাহাবার বাড়িতে গিয়ে সংবাদ দিলেন যে আমার তালহা কিন্তু বাঁচবে না বেশি। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমার আপনার কিন্তু কিছু আমল করতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা আমল করেছিল, আল্লাহর রাসূলের সাহাবারা আমল করেছিল, তাবিঈনরা আমল করেছিল, আল্লাহর ওলি বান্দারা আমল করেছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়ি থেকে যখন মসজিদে নববী শরীফে পা রেখেছে, আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফে পা রাখার সাথে সাথে সংবাদ এসে গেল আল্লাহর রাসূলের সাহাবা তালহা ইন্তেকাল করেছে। কিন্তু এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে ঘুরছেন, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে পদার্পণ করছেন, ওই সময় বাড়িতে তালহা উঠে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন, তালহার পিতামাতা বলছে বাবা তালহারে, না না না, তোমার নবী মুস্তাফা, তোমার দয়ার নবী মুস্তাফা জান রহমান আমার বাড়িতে এসে তোমাকে দেখা করতে গিয়েছে, তোমাকে দেখে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, ওই সময় তালহা বলছে আব্বা জান, আম্মা জান, আল্লাহর রাসূল কি আমার বাড়িতে এসেছিল? বলছে হ্যাঁ। না না না, রাসূল বলেছে তোমার আজকে এশার নামাজের পরে তুমি ইন্তেকাল করবে। এই যুবকেরা এই কথা শোনার সাথে সাথে তালহা তার পিতামাতাকে বলেছিল, না না না, আমার দয়াল নবীকে জবান দিয়ে কথা বলেছে। বলছে হ্যাঁ হ্যাঁ, জবান দিয়ে বলেছে। তালহা বলছে আমার রাসূল যদি এই কথাগুলো বলে থাকে, বরহাক আমার দয়াল নবী সত্য কথা বলেছে। জোরে বলে, বলছে হ্যাঁ, রাসূল বলেছে আমার মৃত্যু হবে, মানে আমার মৃত্যু হবে। কিন্তু হ্যাঁ
বাবা তোমার নবী আরো কিছু কথা আমাদের কাছে বলে গেছে। বলে কি বলছে তোমার জানাজা নামাজ তোমার নবী নিজে ইমাম হবে। এই ভালো করে শুনবেন, ইমাম হবে। আর কি হবে বলছে তোমার লাশটার গোসল আল্লাহর রাসূল নিজে হাতে করাবে। জোরে বলবে। এবং তোমার লাশ কবরে রাসূলুল্লাহ নিজে হাতে রাখতে নিজে হাতে। তালহা বলছে না, আমি মরে যাব, আমার রাসূল জানো কোনো খবর না পায়। রাসূল খবর দিয়েছে, রাসূল যেন খবর না পায়। মা বাবা বলছে কেন বাবা, যে রাসূলুল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। তালহা খুশি হয়ে গেছে যে একটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আসমানে। জোরে বলবেন। মা বাবা বলছে না রাসূল জানাজা নামাজ পড়াবে না, গোসলও দেবে না, আমাকে কবরে শোয়াও। কারণ বলে আমার রাসূল মক্কা থেকে কষ্ট করে মদিনায় এসেছে, আর মদিনাতে এসে দিন প্রচার করছে। আর রাসূলুল্লাহর মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে। আর আমার ইন্তেকালের পরে রাসূল ওই রাস্তা দিয়ে রাতের বেলা গভীর অন্ধকারে রাসূল হেঁটে আসবে। আর রাস্তায় কাঁটা পড়ে থাকবে, পাথর পড়ে থাকবে, আল্লাহর রাসূলের পায়ে কাঁটা ফুটে যাবে, পাথরে হোঁচট খাবে। এটা আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে। আল্লাহ যদি একবার বলে আমার হাবিবকে এত কষ্ট দিলে তালহা না আমার রাসূল যেন না আসে। জোরে বলবে মহব্বত এটাই বলে। আজকে অনেকে না দেখে অনেকে মহব্বত করে, আর অনেকে দেখে মহব্বত। বাবা বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী বিবি জুবাইদা, ভালো করে বুঝবেন। একজন লিখছেন একটা কিতাবের ভিতরে এই কোটটা করেছেন যে বাদশা হারুন আর রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তৎকালীন বুজুর্গ একজন আল্লাহ ওলি যার নাম হলো বাহলুল মাজনুন। তিনি কি করতেন জানেন? তিনি নামাজ আদায় করতেন, বহু বড় আল্লাহর ওলি ছিলেন। কিন্তু কবরস্থানে ভাই কবর ভেঙে যায় না, ওই কবরের ভাঙা কবরের ভিতরে পাটা দিয়ে উনি বসে থাকতেন। তা বাদশা হারুন আর রশিদ কবরের পরে দিয়ে যাচ্ছে, বাদশা হারুন আর রশিদ কবরের পরে দিয়ে যাচ্ছে। তা বাহলুলকে জিজ্ঞাসা করছে, বাহলুল তুমি কি করো এখানে, কি করছো? বলছে আমি এমন বাসিন্দার কাছে এসেছি যারা কোনদিন মানুষের বিরোধিতা করে, চক্রান্ত মানুষকে কষ্ট দেয়। আমি এমন একজন জায়গায় আছি, এমন পরিবেশে আছি তারা কখনো মানুষকে কষ্ট দেয়। বাবাজি আল্লাহর হকে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। কিন্তু হুকুকুল ইবাদ যেগুলো আমরা মানে ভাই ভাইয়ের সম্পর্ক, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক। এখন আপনি বলেন দেখি, হঠাৎ করে যদি আপনার বন্ধুর কাছে আপনি ফোনটা করে বলেন ভাই 50,000 টাকা লাগবে, বন্ধু একদম কাঁচা মিথ্যে কথা বলবে যে না, আরে গতকাল চাইতে পারতিস, আজকে চাইলি রে, আজকে ছিল আমার ভাই এক্ষুনি বললো যে রট আনবে তাই অথচ তার পকেটে পয়সা আছে, বন্ধু দেবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা অনেক আমল এমন আছে যে আমলগুলো যদি আপনারা করেন না, দেখবেন যাদের ঋণ আছে আল্লাহ ঋণ পরিশোধ করে দেবে। জোরে বলে যাদের ভিতরে কষ্ট আছে আল্লাহ কষ্ট দূরীকরণ করে দেবে। না পরিপূর্ণ আল্লাহর ওলিরা এমনি সবক দিতেন, অনেক ব্যাপার। তা এখন বাদশা হারুন আর রশিদ আবার যাচ্ছে, দেখে সমুদ্রের পাশে বাহলুল তিনি বাহলুল একটা গোল কি করছে? বলে কি করছো তুমি? বলে জান্নাত তৈরি করি। বলে জান্নাত তৈরি করছি। বলে কি করছো? বলে জান্নাত তৈরি করছি। তো জান্নাত তৈরি করছি। বলে জান্নাত কার? বলে যে কিনবে তার। বলে তোমার জান্নাতের দাম কত? বলে আমার জান্নাতের দাম 1 দিনার। কয় দিনার? 1 দিনার। তা বাদশা হারুন আর রশিদ হাসতে বেরিয়ে গেছে। বলে পাগল কি বলে? পিছনে তার স্ত্রী ছিল জুবাইদা, সে বলছে সত্যি তাই 1 দিনার হলে জান্নাত? বলে হ্যাঁ, দিয়ে দিয়েছে 1 দিনার। রাতের বেলা বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখছে যে জান্নাতের ভিতরে তিনি ছুটছেন, একটা বিশাল বড় অট্টালিকা, যে অট্টালিকায় লেখা আছে বিবি জুবাইদার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাদশা হারুন আর রশিদ দরজায় গিয়ে দুম দাম করে বাড়ি খোলো। ফেরেশতারা বলছে কে তুমি? বলছে এটা আমার স্ত্রীর ঘর লেখা আছে। বলছে দুনিয়াতে স্ত্রী আছে, উপরে কিছু নয়, আমল নিয়ে এসো, সবকিছু নিয়ে এসো, তারপরে এখানে যাও, বেরিয়ে যাও। তাড়িয়ে দিয়েছে, ভেঙে গেছে, ঘুম ভেঙে স্ত্রী ঘুমাচ্ছে, স্ত্রীকে ডাকছে, জুবাইদাকে ডাকছে। জুবাইদা ঘুম থেকে উঠে বলল, তুমি আমার জান্নাত থেকে বার করে দিলে। জুবাইদা তুমি আমার জান্নাত থেকে বার করে দিলে।
তা বাদশা হারুন আর রশিদ বলছে কি ব্যাপার বলো তো জুবাইদা, তুমি জান্নাত কিসের দিয়ে জুবাইদা তো ভুলে গেছে এক জায়গায় কবে কি দিয়েছিল, মনে করতে করতে স্মরণে এসেছে। হ্যাঁ বলে ওই দিনকে ওই যে এক দিনের কথা বাহালুল বলেছিল ওইটা না তো। বাদশা হারুন আর রশিদ তিনি বলছেন হ্যাঁ ঠিক বলেছো, চলো আমি আগামী কাল গিয়ে ওর কাছ থেকে জান্নাত কিনবো। গিয়েছে এই শুনেন, সুযোগ কিন্তু বারবার আসে না ভাই, সুযোগ বারবার আসে না। আপনার এলাকায় জলসা করছে, আপনার বাপ মাটা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইন কাতানু ওয়া আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আর যুবকগুলো শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাদশা হারুন আর গিয়ে বলছে বাহালুল কি করো? বলে কেন জান্নাত তৈরি করে? বলে জান্নাত কার? বলে যে কিনবে তার। বলে কত লাগবে? বলে পুরো রাজত্বটা লাগবে। আপনার পুরো রাজত্ব ব্যাপার তুমি একই কথা বলছো, আমাকে এক দিন দিয়েছো। বলছে কেন? কালকে স্বপ্নে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে তাই তুমি তো যাচাই করে তুই যাচাই করে এসেছো। এ যুবকেরা এরকম যাচাই করতে গিয়ে ঈমান থেকে কখন বেরিয়ে যাব তার ঠিক ঠিকানা নেই। ওইজন্য বলছি সঠিক রাস্তা যদি পেতে চান ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা ফলো করেন, তাহলে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। বিশ্বাস করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা, বিশ্ব নবীর মুহাব্বতে সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা কমপ্লিট হয়ে গেছে। এই শুনছেন তো বাবাজি, তার জানাজা যখন কমপ্লিট হয়ে গেছে আল্লাহ শুধু খোঁজ নিচ্ছেন তালাহার কবর কি, তালাহার কবর কি, তালাহার কবর কি। আল্লাহ রাসূলের সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ তালাহার তো মাটি হয়ে গেছে, রাসূলুল্লাহ চিল্লালেন। বলে চলো তালাহার কবরটা জিয়ারত করতে যাবো। জোরে বলে এই দেখেন কবর জিয়ারত করতে যাচ্ছে কে? এই জোরে বলেন এই কবর জিয়ারত করতে যাচ্ছে কে? আর আমরা যখন যাচ্ছি বলে বেদাত। আমাদের রাহাবা যার জন্য দিন পেয়েছি, ঈমান পেয়েছি, যৌবন পেয়েছি, বাড়ি পেয়েছি, হ্যাঁ সুন্দর শরীরের গঠন পেয়েছি, সেই মুস্তাফা জানে রহমান তার একজন 18 বছরের সাহাবার মহব্বতে ভালোবাসা তার কবর জিয়ারত করতে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর ওমর ওসমান আলী চলো তালাহার কবর জিয়ারত করতে যাব। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর পিছু পুরো তালাহার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাহার কবরের সামনে টুকরে টুকরে কাঁদে আর আল্লাহকে বলে আল্লাহ আমার তালাহাকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন। হে যুবকেরা, আমার নবী কাঁদতে হঠাৎ করে মুচকে হেসে ফেললেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল যেই হেসে ফেললেন, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতটা ধরলেন। আল্লাহ রাসূলের হাত ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, আপনি এতক্ষণ ধরে এই কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন আর দোয়া চাইছিলেন, এখন কেন আপনি হাসছেন? হে যুবকেরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার তালাকে বলেছিলাম, ও তালাকা আমার মসজিদে নববী শরীফের বারান্দায় যে জায়গাটা তোমার ভালো লাগে ওই জায়গায় বসে বসে তুমি যে দোয়াটা করবে আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেবে। হে যুবকেরা, তালহা দোয়া চেয়েছিল। তালহা কি দোয়া চেয়েছিল জানো? আল্লাহ পাক এই মাত্র আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠিয়ে সংবাদ দিয়েছে আপনার তালহা দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার জান্নাত চাই না, আমার অর্থ চাই না, সম্মান চাই না, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করি, আমার রাসূলুল্লাহর পাক কদমের ধুলার ওসিলায় আল্লাহ আপনি আমাকে যখন এমন করে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি তো জান্নাত চাই না, আমি সম্মান চাই না, ইজ্জত চাই না, ওই কিয়ামতের মাঠেতে আমি গুনাহগার বান্দা তালহার দিকে আপনি চেয়ে চেয়ে হাসবেন আর আমি তালহা আপনার দিকে চেয়ে চেয়ে হাসবো। এ যুবকেরা,
এ নবী পাকের উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূল বলছে, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ এই জন্য হাসি, আমার আল্লাহ পাক বলছে হাবিব আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও হাবিব তালহা তো নিয়ত করেছিল, দোয়া চেয়েছিল, কিয়ামতের ময়দানে সে আমার দিকে চেয়ে হাসবে, আমি তালহার দিকে চেয়ে হাসবো। কিন্তু না না না, আমার তালহা লাস্টের বেলায়, শেষের বেলা যে আদব আপনাকে করেছে, যে সম্মান আপনাকে করেছে, ওই সম্মানের খাতিরে আমি আল্লাহ বলছি তালহা কবরে শুয়ে আছে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের নিচে তালহার দিকে চেয়ে চেয়ে হাসছি, আর তালহা কবর থেকে চেয়ে চেয়ে আমি আল্লাহ দিকে হাসছি। এই জোরে বলে বলে এই চিৎকার দিয়ে বলবেন না সুবহান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বয়ে বয়ে চিন্তা করছে, আল্লাহ এই জায়গায় যদি তালহা নয় আমি ওমর হতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে বলে এই জোরে বলবেন না। রাসূলুল্লাহ দোয়া চেয়ে খুশি আনন্দ হয়ে মুআবিতে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিরুল মুমিনিন এবং সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তালহা তো আপনাকে মহব্বত করেছে, তো ও কি এত পাওয়ার আসলো কোথা থেকে? তো আল্লাহ বলছে যে তালহা দৈনন্দিন যখনই নামাজ আদায় করত, যখনই ওয়াক টাইম থাকতো, যখনই বাজারে যেত, যখনই কাজকর্ম করত, পাক অবস্থায় থাকতো এবং সূরা ইখলাস তেলাওয়াত করত। জোরে বলুন। আল্লাহ তার খাতিরে আমি রাসূলুল্লাহর মহব্বতে তালহাকে উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলুন। এই জোরে বলবেন না, এই জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই আসুন আমাদের নিজেদের জীবনটাকে পরিবর্তন করি। জীবন যদি পরিবর্তন না হয় ভাইজান দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নেই। আমরা কবরের কথা শুনি, কবরের কথা আমরা শুনি, কবরের কথা শুনি, কিন্তু উপরের কথাটা আপনি শুনবেন না। উপর যদি ভালো হয় নিচে ভালো হয়ে যাবে। কথা ঠিক না আমার বাবাজিরা ভাইরা? তাই আপনাদের পীরের আওলাদ হিসাবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা 30,000 বার ভিতরে দ্বিতীয় নম্বর খলিফার আওলাদ, সেই মাঝিরা ঠিকানা দরবার শরীফ থেকে আপনাদের খিদমতে একটু দোয়া নিতে এসেছিলাম। খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন তো নাকি? কথা বলবেন তো? আর আমি দাওয়াত দিয়ে গেলাম অবশ্যই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল,
ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা ভালো ভালো আমি আপনাকে দুটো পয়েন্ট বলেছিলাম একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক ভালো ভালো করে বলবেন আর একটা তিনটা আমল যে রাসূলুল্লাহ বলেছে সেই আমলের কথা বললাম কিন্তু আমার বাবাজিরা এই বান্দার হকের ভিতরে আমরা বিশাল মানুষের পিছনে খুব দুর্ব্যবহার বদনাম করে বেড়াই মানুষের পিছনে কিছু কর্মন্তব্য করি ভালো করে বলবেন একটা ছেলে সে জিনা করে বা একটা ছেলে সে শরাব পান করে বা একটা ছেলে সে খুব বাজে নামাজ আদায় করে না কিন্তু যারা নামাজ আদায় করে আমি তাদেরকে একটা সাবধান কি বলেন তো আপনি নামাজ মানে আপনি আল্লাহকে খুশি করছেন একটু দরুদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা জি বলেন ঠিক আছে নিশ্চিন্ত থাকেন আমার বাবাজিরা এখন কথা হচ্ছে কি ভালো করে বুঝবেন বাবা আমার কথা অসুবিধা হচ্ছে কারণ তাকবীর দেন তো নারে তাকবীর এতগুলো ভাই যারা দাঁড়িয়ে আছে আমি বলবো না আপনাদের সামনে বসতে বলবো না তাকবীরটা দেবেন নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দাম মাসলাকে মুজাদ্দাম মাজরাই টিডাঙ্গা দরবার শরীফ এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী দাতাগণ নারে তাকবীর এখন কথা হচ্ছে যে ছেলেটা বাজে সমাজের কাছে বাজে ছেলে তাকে তো আপনি তাচ্ছিল্য করতে পারেন এই কথা বলেন না রাসূল অনেক সময় যুদ্ধে যাবে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ তা যুদ্ধে তো যাওয়া হবে সৈন্য কই আল্লাহ রাসূল একজন ইহুদির বাড়ি গেলেন দিনের দাওয়াত দিতে কিতাবের মধ্যে রাখা আছে সে রাসূলকে দূর করে তাড়িয়ে দিয়েছে প্লাস তুনি করেছে জোরে বলুন নাউযুবিল্লাহ সে তার বাড়িতে গিয়ে বলছে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি জোর জবরদস্তি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছি রাসূলুল্লাহ তাতেও কোনো পরোয়া করলেন না তার বাড়িতে গিয়ে সে যখন এই সকল জিনিসগুলো মন্তব্য করছে বিশ্বাস করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও সেই যুবকটা যখন বাড়িতে গিয়ে তার স্ত্রী তার বাচ্চাদের সামনে এই কথা নিজের শানকে বাড়াচ্ছে যে মুহাম্মদকে আমি তাড়িয়ে দিয়েছি আমি যখন মুহাম্মদ আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলছেন এরকম কথা আলোচনা করছে কিন্তু তারপরেও বিশ্বনবী রাসূলুল্লাহ তার বাড়ি দাঁড়িয়ে দরজায় পাড়ি দিচ্ছেন কারণ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত জাহান্নামে যাবে আমি সহ্য করব না জোরে বলে এই জোরে বলবেন না একটা যুবক যে বাজে কাজে লিপ্ত কুসংস্কারে লিপ্ত অর্থাৎ সঠিক পথের দিশা থেকে কুপথের দিশার পথে যারা লিপ্ত আমরা তাদেরকে বেশি তাচ্ছিল্য করি বাবাজি আপনি চায়ের দোকানে বসে আছেন আপনি আপনার বন্ধুর সঙ্গে বসে আছেন বা মসজিদ থেকে বার হয়ে মুসল্লিরা বেরোচ্ছেন সেই সকল যুবকদের সামনে বাজে মন্তব্য করছেন বাজে কথা বলছেন আপনার কিন্তু এটা উচিত হয় না আপনি যখন ওর নামে বাজে মন্তব্য করছেন তখন কি হচ্ছে জানেন আপনার যে নেকিটা সে পেয়ে যাচ্ছে আর তার যে গুনাহটা আপনি পেয়ে যাচ্ছেন তার কারণটা কি আল্লাহ পাক এভাবে ডাইরেক্ট
মানুষের সামনে জোর জবরদস্তি তার বিরুদ্ধে কথা বলার কথা আল্লাহ বলেন। এটা পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। যে যুবকটা বাজে কাজে লিপ্ত হয়, যে লটারির ভিতরে থাকে, যে আপনার বিশেষ করে আপনার পরকীয়ার ভিতরে থাকে বা জেনার ভিতরে থাকে, তার বাজে যে কাজকর্মগুলো আপনি তার কাছে একা চলে যান, একা চলে যান। তাকে বলে যে তুই যে জায়গায় জেনা করছিস তার দেয়ালের মধ্যে যা দরজা জানালা সব বন্ধ, কিন্তু সেখানে কিন্তু আল্লাহ। তুমি যে লটারি কাটছো সেখানে কিন্তু আল্লাহ আছে, এটা মাথায় রাখো। অর্থাৎ তুমি কি করো, পরিবর্তন হয়ে যাও। তুমি এইভাবে কাজ করো না, এইভাবে বাজে কাজে লিপ্ত হও না। বাদশা সুলাইমান কানুনী একটা পিরিয়ডে ইসলামের আমাদের থেকে প্রায় 200 বছর আগে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হচ্ছে সুলতান সুলাইমান কানুনী। ভালো করে বুঝবেন, এই সুলতান সুলাইমান কানুনী তিনি রাতে স্বপ্ন দেখতে হঠাৎ করে ঘুমটা ভেঙে যাবার সাথে সাথে তার প্রহরীকে বলছে যে না, আমি হচ্ছি এখানকার বাদশা, অর্থাৎ আমার বাদশার ভিতরে যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে মানুষগুলো খেতে পাচ্ছে কিনা, কে কেমন ভাবে আছে আমি একটু দেখতে চাই। তুমি একটা ঘোড়া প্রস্তুত করো। ভালো করে বুঝবেন কথাটা, ঘোড়া প্রস্তুত করো। তা বলতে আছে প্রহরী কি করলো, ঘোড়া প্রস্তুত করলো। উনি কি বললেন, ছদ্মবেশে ঘুরছেন। উনি বলছেন আমি ছদ্মবেশে যাব, কেউ যেন আমার বুঝতে না পারে। আমি আপনার সামনে আছি, এখানে যে কটা ছেলে আমার ফেরেশতা দেখছে, যদি কোনোদিন এই রাস্তা দিয়ে আমার কোনো সমস্যা হয়, এই ছেলেটা যদি যাই না কেন, নামাজ পড়ুক চাই না পড়ুক, পীরের আওলাদ হিসেবে অন্তত আমার পাশে দাঁড়াবে। দাঁড়াবে কি কথা বলে, আর আমি যদি মুখটা এইভাবে ঢেকে যাই, ওরা চিনতে পারবে? ওই আমাকে করে ঘুষি একটা মেরে দেবে। কথা ঠিক না বল, যেই মুখটা খুলবো লজ্জা আর কি বলতে পারবে। এরকম হয়েছে অনেক জায়গায়, বুঝতে পেরেছে? আমার বাবাজিরা ভাইরা, এখন বাদশা সুলতান সুলাইমান কানুনী ছদ্মবেশে গিয়েছেন, গিয়ে তিনি ঘোড়া দিয়ে ছুটিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা লাশ পড়ে আছে, একটা মাইয়িত রাস্তার ধারে। আমার বাবাজিরা, রাস্তার ধারে যখন একটা মাইয়িত পড়ে আছে, তখন তিনি ঘোড়া থেকে নামলেন, কেউ চিনতে পারছেন এটা আমার রাজা বা এটা আমাদের বাদশা। বুঝতে পারছেন না? আমরা যারা এমপি এমএলএ আসলে বিশাল ধ্বনি দিই, জিন্দাবাদ করি, তাই না? কথা বলেন। একজন নেতার সঙ্গে যদি কারোর সম্পর্ক ভালো থাকে, সেই নেতার সাথে সম্পর্ক ভালো হওয়ার জন্য ওই ব্যক্তির সম্মান গ্রামে বেড়ে যায়, তাই না? যে অমুক লোকের সাথে কানেকশন আছে। আর আপনার সাথে যে আল্লাহর ওলির কানেকশন থাকে, রাসূলুল্লাহর মুহাব্বতের কানেকশন থাকে, আল্লাহ আসমানে আপনার ইজ্জত সম্মানকে ফেরেশতাদের কাছে বাড়িয়ে দেয়। জোরে বলবে। সুলতান সুলাইমান কানুনী বলছেন যে লোকটা লাশটা পড়ে আছে, একটা মানুষ যখন মাইয়িত হয়ে যায় আমাদের করণীয় কি? তাকে সেখান থেকে তুলে গোসল দেওয়া, গোসল দিয়ে কাফন পরানো, কাফন পরে জানাজার জন্য তৈরি হওয়া, তাই না? কিন্তু এই যে যুবকটা ইন্তেকাল করেছে, একে আর কেউ তার পাশে যাচ্ছে না। সুলতান সুলাইমান কানুনী বলছে কি ব্যাপার, জানাজা নামাজ এখন রেডি হয়নি, আর গোসল হয়নি, তো মনে হচ্ছে অনেক আগে মারা গেছে। একজন লোক এসে মুরব্বি এসে বলছে না, আমাদের মহল্লার লোকের গায়ে কেউ টাচ করবে না। বলে কেন? বলে মদ খেত। শুনছেন? বলে ভালো করে বুঝবেন কথা, মদ তো জেনা করতো। বলে তো বলছে আরো সব শরিয়াত বিরোধী কাজকর্মের মধ্যে লিপ্ত হতো। বলে তাই? বলছে হ্যাঁ। তখন সুলাইমান কানুনী তিনি তো বাদশা ছিলেন, আর তখনকার বাদশারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন, তাদের ভিতরে খোদা ভীরু ছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহ ছিল, মানুষের প্রতি দরদ ছিল, ভালোবাসা ছিল, সব ছিল। আর আমাদের ভিতরে এখন আমি তো বড়, আমি বড় করে যে ছোট হয়ে মানুষের কথা বলবে, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেবে। আর যে মানুষকে ছোট করবে, আল্লাহ তার ইজ্জতকে কোন জায়গা শেষ করে দেবে সে বুঝতে পারবে। আমার ভাইরা, তাই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। তুমি বেনামাজি, ঠিক আছে, তুমি জিনা করো, ঠিক আছে, তুমি টাকা দিয়ে যে খাটাই যেটা সেটা সুদ খাটাও, ঠিক আছে, তোমার সাথে সম্পর্কটা যেন মুমিনের সাথে থাকে। যদি থাকে মুমিন বান্দা বলো, দেখ ভাই তুই এটা করিস না,
বুঝতে পারছিস তুই এটা করিস না তুই এটা করিস না আমার ড্রাইভার সাহেব যিনি ইন্তেকাল করেছেন 4 দিন আগে বুঝতে পেরেছেন তার কিছু নজর আমার এসেছিল বা আমারও যখন কোনো কিছু ভুল হতো ও আমাকে বলে দিত যে হুজুর এটা আপনার ভুল হচ্ছে এই বুঝতে পেরেছেন এই দুজন পরিপূরক হয়েছিলাম অর্থাৎ সে আমার কথা শুনতো আমি তার কথা শুনতাম ওই জন্য কি হতো যখন আজান হতো মসজিদের পাশ দিয়ে যাচ্ছি টাইম নেই কিন্তু সেখানে গাড়ি ও নিজেই দাঁড় করে দিত বলে হুজুর নামাজটা পড়ে না অন্তত ফরজটা আদায় করে গাড়ি দাঁড় করে দিত অনেক সময় পরে নেব পরে নেব বলছে না নামাজটা পড়ে না বুঝতে পারছেন তাহলে সৎ মানুষের সঙ্গে থাকলে